প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো বল। প্রথমত ছোট একটি শব্দ। আমি এই বইটার উপরে ডাস্টারটা রাখলাম, এটাকে যদি আমি না সরাই তাহলে এটা কি নিজে নিজে সরতে পারবে? পারবে না। সেটা যেখানে আছে সেখানে থাকবে। যদি আমি এটাকে ধাক্কা দিই তাহলে কি হলো? এখন আগের জায়গা থেকে সরে গেল। তার মানে বল প্রয়োগ করলে স্থির বস্তুতে কি হয়? গতির সঞ্চার হয়। আর গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে কি করে? গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলা হয় কি? বল। বুঝতে পারছো? বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর বলের একক কি? নিউটন। বলের একক কি? নিউটন। একটি বস্তু যে অবস্থায় আছে সেটাকে যদি কেউ এখান থেকে না সরায়, সেটা কি নিজে নিজে সরবে? সরবে না। যেমন ধরো এখানে যে বোর্ডটা লাগানো আছে সেটা যদি কোনো কেউ না সরায় বা এটার উপর ধাক্কা না দেয় তাহলে এটা এখানেই থেকে যাবে। তার মানে এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, যদি কি করা না হয়? বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। এই যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। তাহলে জড়তাটা কি? বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতা, এটা হলো কি? জড়তা। স্থিতি জড়তাও আছে, গতি জড়তাও আছে। ভরবেগ কাকে বলে যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি কি বলবে? স্যার, ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভরবেগকে যদি পি দ্বারা প্রকাশ করি, পি সমান এমভি, মানে ভর গুণ বেগ। বুঝতে পারছো? ভর গুণ বেগ। বল সংক্রান্ত নিউটনের সূত্র আছে। নিউটনের সূত্র বা নিউটনের প্রথম সূত্রটা আমরা একটু দেখে নিই। নিউটনের প্রথম সূত্র: বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, অর্থাৎ বস্তুটা যেখানে আছে সেখানেই থেকে যাবে, সে নড়বে না। এটাকে বলা হচ্ছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বুঝতে পারছো? তার মানে বল প্রয়োগ করা না হলে। দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, এগুলো কিন্তু সব গতি সংক্রান্ত। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে দেখো, এমভরের একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছিল, তার গতির দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করায় তার টি সময় পরে বেগ কত হলো? বি। তাহলে এখান থেকে সময় কত লাগলো? সময় টি। কেমন? তাহলে এখন আমাদের হিসাব করার পালা। এখানে আমরা যদি মনে করি যে ভিটা বড় ইউ এর চেয়ে, তাহলে আমরা লিখব বস্তুর আদি ভরবেগ। কেমন? বস্তুটির আদি ভরবেগ। বস্তুটির আদি ভরবেগ, তাহলে আমরা লিখতে পারি এমইউ, আদি অবস্থা ভর গুণ বেগ। বস্তুটির মানে তোমার টি সময় পরে বেগ বা বস্তুটির শেষ ভরবেগ সমান আমরা লিখতে পারি কি? এমবি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো স্যার? এমবি মাইনাস এমইউ। সুতরাং
ভর বেগের পরিবর্তন কি হবে mv মাইনাস mu। এবার ভরবেগের পরিবর্তনের হার কি হবে স্যার? পরিবর্তনের হার হলে সময় দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। সুতরাং ভর বেগের পরিবর্তনের হার সমান mv মাইনাস mu বাই টি। তাহলে এটাকে আমরা যদি m টা কমন নিই v মাইনাস u বাই টি, এটা তো ত্বরণ, তাহলে আমরা ত্বরণকে কি লিখতে পারি? a। তাহলে কি হলো? ভরবেগের পরিবর্তনের হার কি হলো? m a। দেখো এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল ছিল F, তাহলে F সমানুপাতিক কি ma। কেন পেলাম কত? ভরবেগের পরিবর্তন হয় ma। তাহলে আমরা এখানে একটি সমানুপাতিক ধ্রুবক যদি আনি তাহলে k ma। এখানে k একটি কিন্তু কি ধ্রুবক? সমানুপাতিক ধ্রুবক। k সমানুপাতিক ধ্রুবক। আমরা k এর মান যদি 1 ধরি তাহলে একটা F সমান m এটা পেয়ে যাই। এটা অবশ্যই একক বলের সংজ্ঞার মাধ্যমে হয়, অর্থাৎ 1 নিউটন বল যদি প্রয়োগ করি কত কেজি? 1 কেজি ভরের বস্তুর উপর, তাহলে ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন আমরা k এর মান কত পাই? 1 পাই। তাহলে আমরা কি লিখতে পারি স্যার? যদি k সমান 1 ধরি, তাহলে আমরা যদি k এর মানটা যদি 1 ধরে নিই তাহলে F সমান কি আসে? ma। কেমন? F সমান কি ma, অর্থাৎ বল সমান ভর গুণ ত্বরণ। দেখো আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতা, অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কি হয় না? কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি থাকবে? সমান থাকবে। দেখো আমরা এখানে দুটি বস্তু, একটা m1 একটা m2, এটা m1 টা u1 আদিবেগ নিয়ে এবং m2 টা u2 আদিবেগ নিয়ে চলমান। তাহলে প্রথম বস্তুর ভর m1, এটা আদিবেগ হচ্ছে u1, এবং দ্বিতীয় বস্তুর ভর m2 আদিবেগ হল u2, একই দিকে চলমান। এখন এরা চলতেছে একটি সরলরেখা বরাবর, তখন কোন এক সময় কি হবে? সংঘর্ষ হবে। সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে পরিবর্তিত বেগ হলো, ভর তো আর পরিবর্তন হয় না। তাহলে প্রথম বস্তুর এই বেগ হয়ে গেল v1 আর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেল v2। এখন আমরা এখানে লিখেছি সংঘর্ষের আগে ভর দুটির সম্মিলিত ভরবেগ, তাহলে m1 u1 প্লাস m2 u2, আর সংঘর্ষের পর ভর দুটির সম্মিলিত ভরবেগ m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণশীলতা হচ্ছে যে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে বস্তু দুটির ভরবেগের সমষ্টি কি থাকবে? সমান থাকবে। এখন এই আলোচনাগুলোর থেকে আমরা যেগুলো শিখলাম, অর্থাৎ যে সূত্রগুলো আমরা এতক্ষণ যাবত শিখলাম, সেগুলোর আলোকে আমরা একটা সৃজনশীল এখন করব। দেখো আমি পদার্থবিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় বল, এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এখানে লিখেছি। আগে আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ব, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেব। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে।
তাহলে আমাদের এখানে স্যার কয়টা গাড়ির কথা বলা হয়েছে? দুইটি গাড়ি। একটি হচ্ছে ট্রাক, যেটি স্থির ছিল, তার মানে আদিবেগ তুমি 0 ধরবে। আরেকটি ছিল পিক আপ ভ্যান, এটাও স্থির ছিল, তাহলে এটার আদিবেগ 0। এখন ভর দেওয়া আছে, এটা 600 কেজি ভরের একটি ট্রাক, ত্বরণ আছে, এটা কিন্তু সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে, তার মানে ট্রাকটি কিন্তু 60 সেকেন্ড পর্যন্ত সময় আগে চলছে, তারপর গিয়ে ধাক্কা খাচ্ছে, অর্থাৎ সংঘর্ষ আসতেছে আমাদের কত সেকেন্ড পরে? 60 সেকেন্ড পরে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে জড়তা কি? আমরা জানি যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে কি? জড়তা। তুমি দেখো একটা বস্তু যেখানে আছে সে কিন্তু সেখানেই থেকে যাবে, সেখান থেকে সে নড়বে না, যদি আমরা কি না করি? বল প্রয়োগ না করি। তাহলে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু কি থাকবে? স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। কেমন? তাহলে জড়তা হলো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় কি? জড়তা। খ নাম্বার দেখো 10 নিউটন বল বলতে কি বুঝো? তাহলে আমাদেরকে আমরা যে সমীকরণটা জানি, বল সমান কি জানি স্যার? F সমান ma। তো তোমরা তো জানো F হলো বল, m হলো বস্তুর ভর, আর a হলো কি? ত্বরণ। তাহলে আমরা যদি বলি 10 নিউটনকে আমরা যদি লিখতে যাই, তাহলে আমরা লিখতে পারি 10 নিউটন সমান, এখানে যদি 1 কেজি দিই ইনটু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেমন? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে কত ত্বরণ সৃষ্টি করবে স্যার? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করবে, সে বলটাকে বলা হয় কি? 10 নিউটন বল। 10 নিউটন বল বলতে কি বুঝবো? 10 নিউটন বল বলতে বোঝায় যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে এতে কত ত্বরণ সৃষ্টি করবে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। এখন দেখো গ নাম্বার, উদ্দীপকের ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? তোমাকে আগে জানতে হবে ধাক্কা খাওয়ার আগে ট্রাকটি কত সেকেন্ড চলছে। ট্রাকটি চলছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা আগে সেগুলো লিখব। অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব s বের করতে হবে। তাহলে এখানে আমরা কি কি লিখব স্যার? আমাদের প্রথমে ট্রাকটি কি ছিল স্যার? স্থির। তাহলে গ নম্বরে ট্রাকের আদিবেগ, ট্রাকের কি বেগ? আদিবেগ। আদিবেগ u সমান কত লিখব স্যার? স্থির, তাহলে 0। তাহলে 0 মিটার পার সেকেন্ড। এবার যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ। তাহলে আমাদের এখানে ত্বরণ আছে, তাই আমরা লিখব ত্বরণ a সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড। তাহলে সময় আছে, সময় t সমান 60 সেকেন্ড। তাহলে এটা 60 সেকেন্ড চলার পর তাহলে আমাদের ট্রাকটি চলেছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এটুক পর্যন্ত, অর্থাৎ 60 সেকেন্ডে তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তার মানে এখানে অতিক্রান্ত দূরত্ব এটা তোমাকে বের করতে হবে h সমান হোয়াট? অতিক্রান্ত দূরত্ব h সমান হোয়াট? এটা আমরা বের করব। বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে বের করতে পারি স্যার? আমাদের এই যে এখানে s আছে, t আছে, a আছে এবং u আছে, এগুলোর সাথে একটি গতির সমীকরণ আছে h সমান ut প্লাস হাফ at স্কয়ার। আমরা এই সমীকরণটা দিয়ে কি বের করতে পারবো? দূরত্ব s বের করতে পারবো। তাহলে আমরা লিখি আমরা
জানি h সমান ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে আমরা যদি মানগুলো বসাই বা h সমান 0 ইন্টু 60 প্লাস হাফ ইন্টু এর মান কত স্যার 0.2, 0.2 ইন্টু টি এর মান 60 স্কয়ার। তাহলে দূরত্বের একক কি মিটার। তাহলে আমাদের বা h সমান কি আসে এখানে 0 প্লাস এখানে যদি আমরা বসাই হাফ ইন্টু 0.2 ইন্টু 3600 মিটার, আর h সমান কত আসে আমাদের, আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে হয় 0.2 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের আসলো 360 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হলো স্যার 360 মিটার। আমি বিষয়টা তোমাদের আরেকবার বলি, কেন আমরা আদিবেগ u সমান 0 লিখেছি স্যার, কারণ ট্রাকটি স্থির ছিল। কি ছিল স্যার স্থির, তাই আদিবেগ u সমান 0 মিটার পার সেকেন্ড। অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক, দেখো আমরা এটা নিই নাই কারণ আমাদের এইটা বের করতে গেলে অর্থাৎ দূরত্ব বের করতে গেলে ভরের প্রয়োজন হচ্ছে না, তাই আমরা সেটা লিখি নাই। ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, তাই আমরা ত্বরণের সমান লিখলাম 60 সেকেন্ড, 60 সেকেন্ড ব্যাপী চলছিল। তাহলে অতিক্রান্ত দূরত্ব s বের করলাম, আমরা লিখলাম s সমান ut প্লাস হাফ at স্কয়ার। সেই সমীকরণ থেকে আমরা যখন মানগুলো বসালাম তখন অতিক্রান্ত দূরত্ব কত আসলো 360 মিটার। দেখো ঘ নাম্বার প্রশ্নে উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি। ভরবেগের সংরক্ষণ সূত্র এটাকে সমর্থন করে কিনা। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কি জানি স্যার, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এখানে দেখো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে, অর্থাৎ দুটি বস্তুর সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, এই দুটো পরস্পর কি হবে সমান হবে। তার মানে দুটি বস্তু চলার সময় যখন সংঘর্ষ হবে ঠিক সংঘর্ষের আগে তাদের ভরবেগের সমষ্টি যা হবে সংঘর্ষের পরেও তাদের ভরবেগের সমষ্টি কি হবে সমান হবে। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করে দুটোটা যদি সমান হয় তাহলে আমরা লিখব ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করে সমর্থন করে। এখানে কিন্তু একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সংঘর্ষটা ঘটেছে ট্রাকটি চলতে চলতে কত সেকেন্ড পরে 60 সেকেন্ড পরে। তাহলে 60 সেকেন্ড পরে ট্রাকের বেগটা আগে বের করতে হবে তোমাকে, কত সেকেন্ড পরের বেগ 60 সেকেন্ড পরের বেগ। এই বেগ হবে সংঘর্ষের পূর্বে ট্রাকের জন্য আদি বেগ, ট্রাকের জন্য কি বেগ আদি বেগ। আর এখানে কিন্তু একত্রে হয়ে গেছে, তাহলে 7.2 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে ট্রাকেরও বেগ হবে v আর পিকআপ ভ্যানেরও বেগ হবে v, অর্থাৎ v1 এবং v2 সেম হয়ে গেছে, v1 এবং v2 কি হয়ে গেছে সমান হয়ে গেছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ মিলিত বেগ v1 এর জায়গায় v অর্থাৎ 7.2 মিটার পার সেকেন্ড আর v2 এর জায়গায়ও 7.2 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তো এখন আমরা শুরু করব। প্রথমে আমাদের কাজ হবে ট্রাকটি যে 60 সেকেন্ড পর্যন্ত চলেছে সে মানটা আগে বের করতে হবে। তাহলে দেখো ঘ নাম্বারে প্রথমে আমাদের ট্রাকের জন্য হিসাবটা আগে করে ফেলতে হবে। তাহলে এখানে দেখো 60 সেকেন্ড পরে ট্রাকের বেগ যে কত সেটা তোমাকে আগে বের করতে হবে। তো এখানে ট্রাকের
আদিবেগ, আদিবেগ ইউ সমান কত 0। ট্রাকের ত্বরণ এ সমান কত স্যার 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় টি সমান আছে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড বা 60 সেকেন্ড পরে ট্রাকের ব্যাগটা তোমাকে আগে বের করতে হবে, তারপরে সংঘর্ষ হবে। যে অর্থাৎ 60 সেকেন্ড পরে গিয়ে কিন্তু সংঘর্ষটা হলো, তা আমাকে 60 সেকেন্ডে ব্যাগটা কত হয় সেটা বের করতে হবে। তাহলে সুতরাং আমরা কি জানি ভি সমান ইউ প্লাস এটি। তাহলে আমাদের মানগুলো যদি বসাই 0 প্লাস এখানে এর মান 0.2 ইনটু 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কত আসে স্যার 0.2 ইনটু 60। তাহলে আমাদের আসলো 12 মিটার পার সেকেন্ড। দেখো এই ব্যাগে সংঘর্ষে অর্থাৎ সংঘর্ষের পূর্বে 60 সেকেন্ডের পরে যে সংঘর্ষটা হতে যাচ্ছে ওই টাইমের সংঘর্ষের পূর্বে কিন্তু ট্রাকের আদিবেগ ধরতে হবে তোমাকে 12 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ ঘটা পূর্বে ভরবেগের সমষ্টিগুলো বের করব, এরপর সংঘর্ষ হয়ে যাবে, এরপরে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি আমরা বের করব। কিন্তু 60 সেকেন্ড চলার পরে ব্যাগ কত হবে স্যার 12 মিটার পার সেকেন্ড। এটা এই ব্যাগে ট্রাকটি কি করবে পিকআপ ভ্যানকে ধাক্কা দিবে। তাহলে তখন সংঘর্ষের পূর্বে বা ধাক্কার পূর্বে ট্রাকের আদিবেগ হবে কত 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লেখা শুরু করি। ট্রাকের ভর প্রথমে লিখি ট্রাকের ভর m1 ধরি, কেমন দুইটা যেহেতু গাড়ি তাহলে একটাকে m1 ধরবো আর একটা m2। ট্রাকের ভর কত কেজি 600 কেজি। তারপর হলো ধাক্কার পূর্বে ট্রাকের আদিবেগ কত 12 মিটার পার সেকেন্ড। এটা খেয়াল রাখবে, ধাক্কার পূর্বে ট্রাকের আদিবেগ u1 ধরো, কারণ দুইটা বেগ ধরতে হবে তাই u1 সমান কত 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। এবারে ধাক্কার পরে কত হবে স্যার, তাহলে ধাক্কার পরে গিয়ে বেগ হবে বলছে যে দুইটা একসাথে আটকে কত হবে 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখব ধাক্কার পর ট্রাকের v1 সমান কত ধরবো 7.2 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আবার পিকআপ ভ্যানের একই হবে কারণ দুইটা একত্র হয়ে গেছে। দেখো ট্রাকের ভর m1 সমান 600 কেজি অর্থাৎ 600 কেজি। ধাক্কার পূর্বে ট্রাকের বেগ u1 সমান কত 12 মিটার পার সেকেন্ড। আর ধাক্কার পর ট্রাকের বেগ হবে কত, ওরা বলে দিয়েছে দুইটা একসাথে আটকে কত হবে 7.2। এটা কিন্তু আবার পিকআপ ভ্যানের জন্য একই হবে। এবারে পিকআপ ভ্যানের ভর এটা ধরি m2 সমান কত দিচ্ছে স্যার 400 কেজি, কেমন। তারপরে আসো ধাক্কার পূর্বে পিকআপ ভ্যানের বেগ, তাহলে ধাক্কার পূর্বে পিকআপ ভ্যানের বেগ u2, কারণ এখানে আছে u1 তাহলে u2 সমান কত হবে কত বেগ স্থির তাহলে 0।
তাহলে কি হবে 0 মিটার পার সেকেন্ড। এবার ধাক্কার পর পিকআপ ভ্যানের বেগ, ধাক্কার পর পিকআপ ভ্যানের বেগ v2 সমান কিন্তু এটাই, দুটো একত্রে হয়ে গেছিল, তাই 7.2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই অপশনগুলো আমাদের কাছে দেওয়া আছে। এখন আমাদেরকে যাচাই করতে হবে উপরোক্ত ঘটনাগুলো ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করে কিনা, সমর্থন করে কিনা। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে যে ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি আর ধাক্কার পরে ভরবেগের সমষ্টি বের করতে হবে। যদি উভয় সমষ্টি সমান হয় তাহলে বলবো সমর্থন করে, আর যদি না হয় সমর্থন করে না। তাহলে আমরা এখন শুরু করি কাজটা। প্রথমে লিখব ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি, ভরবেগের সমষ্টি সমান। তাহলে আমাদের সূত্র হবে m1 u1 প্লাস m2 u2। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো কত কত স্যার? m1 এর মান 600 ইন্টু u1 এর মান 12 প্লাস m2 এর মান 400 ইন্টু u2 এর মান 0। কেন হবে? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ফলাফল কত আসলো স্যার? এখানে কিন্তু পুরোটাই 0 হয়ে গেল। তাহলে এখানে আছে 600 ইন্টু 12 ইকুয়াল টু 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ধাক্কার পূর্বে ট্রাক এবং পিকআপ ভ্যানের ভরবেগের সমষ্টি, এটা হচ্ছে যে ট্রাকের ভরবেগ যোগ পিকআপ ভ্যানের ভরবেগ ধাক্কার পূর্বে, এই সমষ্টিটা কত আসলো? 7200 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা ধাক্কার পরের হিসাব করব। ধাক্কার পরে, তাহলে ধাক্কার পর ভরবেগের সমষ্টি, ধাক্কার পর ভরবেগের সমষ্টি সমান m1 v1 প্লাস m2 v2। আমরা যদি মান বসাই তাহলে আমাদের আসে m1 এর মান কত? 600 ইন্টু v1 এর মান 7.2 প্লাস এখানে আছে কত? m2 এর মান 400 ইন্টু v2 এর মানও কিন্তু কত? 7.2। এত একক কেমন? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এখন আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের কি আসে স্যার? 600 ইন্টু 7.2, তাহলে আমাদের আসে 4320 প্লাস এখানে আছে 400 ইন্টু 7.2 2880 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি আসলো কত? 7200 কেজি মিটার পার সেকেন্ড।
আবার ধাক্কার পর ভরবেগের সমষ্টি আসলো কত? 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি এবং ধাক্কার পরে ভরবেগের সমষ্টি সমান, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করলো? সমর্থন করলো। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হলো সেগুলো অবশ্যই করে রাখবে এবং যখন স্কুল খুলবে তখন সেগুলো দেখাবে। যদি কোনো প্রশ্নের সমস্যা হয় বা তুমি না পারো তাহলে অবশ্যই যোগাযোগ করে সেটারও সমাধান নিয়ে নেবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।